নমস্কার বন্ধুরা, আরও একটা খুবই ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির কোম্পানি তার আইপিও ইস্যু করেছে। যেই আইপিওতে আজকে 30শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। যেহেতু লাস্ট 2 থেকে 3 বছর ইন্ডিয়ান রেলওয়ের ডাইরেক্ট কোম্পানিগুলো অথবা প্রক্সি কোম্পানিগুলো টোটাল ইন্ডাস্ট্রিটাই খুবই হাই ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি রয়েছিল, যে কারণে এই কোম্পানিটাও যেহেতু ইন্ডিয়ান রেলওয়ের কাছে তাদের প্রোডাক্ট সেলিং করে থাকে, তো এই কোম্পানিটাতেও মার্কেটে খুব স্ট্রং ডিমান্ডের সাইন দেখা যাচ্ছে। যদি আমি ফার্স্ট পজিটিভ সাইনের কথা বলি, তাহলে এই কোম্পানির আইপিও ইস্যুর প্রথম 2 ঘন্টার মধ্যেই অলরেডি আজকে ফার্স্ট দিনেই কোম্পানি 2 টাইমের আশেপাশে জাস্ট 2 ঘন্টায় ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তার মানে ক্লিয়ার সাইন যে এই কোম্পানির লাস্ট দিন পর্যন্ত মার্কেটে খুবই হাই ডিমান্ড আসতে চলেছে। এবং যদি এই মুহূর্তে কোম্পানির 30 তারিখে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখেন, যেটা খুবই স্টেবল রিটার্নের সাইন দেখা যাচ্ছে। পার্সেন্টেজটা আমি বলছি না, কারণ সেটা সেবি রুলসের এগেনস্টে হয়ে যাবে, তবে আমি স্ক্রিন শেয়ার করে আপনার সাথে সেই পয়েন্টসটা বুঝিয়ে দেবো। আর সব থেকে ইম্পর্টেন্ট বা কোম্পানির জন্য পজিটিভ সাইন হলো এই কোম্পানিটা এক ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, তার সাথে কোম্পানির অর্ডার বুক, যেখানে টোটাল কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র 1000 কোটি টাকা, তার এগেনস্টে কোম্পানির কাছে আজকের দিনে লেটেস্ট কোয়ার্টারে 940 কোটির আশেপাশে অর্ডার বুক রিসিভ করেছে। 1000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, 940 কোটির অর্ডার বুক, যে কারণেই হয়তো কোম্পানিতে খুবই হাই সাবস্ক্রিপশনের ডিমান্ড আসতে চলেছে। চলুন এই কোম্পানির বিজনেস মডেল, ইনডেপথ পয়েন্টস এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি পজিশনে রয়েছে এবং মার্কেটে কিরকম ডিমান্ড এই কোম্পানিতে আসতে পারে, ভিডিওর লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ারের মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে ভিডিওটি ক্রিয়েট করছি। চলুন এক এক করে সমস্ত পয়েন্টস আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বোঝাবো। তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমি সবার প্রথমে আইপিও ডেটস সম্পর্কে বলে দিই এবং কোম্পানি সম্পর্কে বলি, তাহলে কোম্পানির নাম হচ্ছে এমভি ইলেকট্রো সিস্টেমস আইপিও। কোম্পানির বিজনেস কি রয়েছে, এই কোম্পানি ইন্ডিয়ান রেলওয়েকে বা ইন্ডিয়ান রেল ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো দিয়ে থাকে, তার সাথে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সার্ভিস দিয়ে থাকে, একটা খুবই স্ট্রং প্লেয়ার। এবং কোম্পানির কাছে অর্ডার বুক রয়েছে 900 কোটির প্লাস, যেটা খুবই পজিটিভ সাইন। এবং এই কোম্পানি যে টোটাল ইস্যু করছে, শেয়ার ইস্যু করছে, তার 100% কোম্পানি পুরোটাই এখানে ফ্রেশ ইস্যু করছে, কোনোটাই অফার ফর সেল নেই। তার মানে কোনো প্রমোটার বা মালিক এই কোম্পানি ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা কেউ এক্সিট করছে না, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে, বিশেষ করে আইপিওর ক্ষেত্রে। তার সাথে কোম্পানির অ্যাডভান্টেজও রয়েছে, যেরকম অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এবং স্পেশালাইজ টেকনোলজির জন্য কোম্পানি এই ইন্ডাস্ট্রির একটা স্ট্রং এন্ট্রি ব্যারিয়ার্সও ক্রিয়েট করছে। এন্ট্রি ব্যারিয়ার্সের মিনিং কি, মানে আদার্স কোনো প্লেয়ার এই কোম্পানিকে বিট করতে হঠাৎ করে এন্ট্রি নিতে পারবে না, খুবই স্ট্রং এন্ট্রি ব্যারিয়ার্স কোম্পানির কাছে রয়েছে। চলুন কোম্পানির ফান্ডামেন্টাল বা কোম্পানির ডেটস বা কিছু ইনফরমেশনের জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এমভি ইলেকট্রো সিস্টেমস লিমিটেড কোম্পানি আইপিও ওপেন হচ্ছে 30শে জুলাই থেকে, আইপিও ইস্যু ক্লোজিং হচ্ছে 3 আগস্ট পর্যন্ত, মানে নেক্সট সোমবার আমরা এই আইপিওতে লাস্ট দিনে অ্যাপ্লাই করতে পারবো। আর একদম লাস্টের দিনে আমার ফেসবুক পেজে আমি আমার ফাইনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করে দেবো। পেজ অবশ্যই ফলো করে নেবেন ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে। আর আমার নামে কিছু নকল পেজ ওপেন হচ্ছে, সেখান থেকেও সাবধানে থাকবেন। আর আমার অরিজিনাল পেজের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এই ভিডিওর ডেসক্রিপশন। আর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে খুবই স্মল ক্যাপ কোম্পানি, মাত্র 1159 কোটি। আর যদি আমি কোম্পানির ইস্যু সাইজে আসি, মাত্র 290 কোটির ইস্যু সাইজ কোম্পানি রয়েছে। আর এই পুরোটাই কোম্পানির ফ্রেশ ইস্যু, এখানে কোনোটাই অফার ফর সেল নেই, যেটা পজিটিভ সাইন। কোম্পানির লট সম্পর্কে যদি আমি আসি, যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে একটা লটে 34টা শেয়ার থাকবে, ব্লক ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থাকছে 14,450 টাকা। আর যদি আপনি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করছেন, আমি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করব, যার ব্লক অ্যামাউন্ট থাকছে 2,02,300 টাকা, এটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। কোম্পানির যদি ফিনান্সিয়াল পারফরমেন্সের মধ্যে আসি, তাহলে কোম্পানির টোটাল ইনকাম ট্রেন্ডিং সেক্টর থেকে বিলং করার পরেও ইনকাম কোম্পানির এখানে বাড়াতে পারেনি, যেটা একটা নেগেটিভ সাইন বা অ্যাভারেজ সাইন। যেহেতু খুবই ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি, সে কারণে আমার মনে হয় কোম্পানিতে লস হওয়ার স্কোপ খুবই কম। কোম্পানির যদি আমি প্রফিট আফটার ট্যাক্স দেখি, এখানেও কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স পজিটিভ থেকে নেগেটিভে গেছে, যেটাও কিন্তু যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন। আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি,
ROCE কোম্পানি 31% নেগেটিভ রয়েছে, ROE এবং ROCE কোম্পানির 17% নেগেটিভ। কোনো কোম্পানির যদি ROCE নেগেটিভ থাকে তার মানে কোম্পানি বিজনেস করে অপারেশন লেভেলেই লস মেকিং, সেই টাইপের কোম্পানি কিন্তু খুবই রিস্কি সাইন দেখায়। তবে আইপিওর ক্ষেত্রে এখানে আমি অতটা রিস্ক দেখতে পাচ্ছি না। আর এই মুহূর্তে আমি জাস্ট সেই সময় যখন আমি ভিডিওটা রেকর্ডিং করছিলাম সেই মুহূর্তে কোম্পানিটা দেখুন অলরেডি 1.2 টাইম সাবস্ক্রাইব হয়ে গেছে। আর যদি আমি HNI-তে দেখি রিটেলে 5 টাইম অলরেডি ওভার সাবস্ক্রাইব হয়ে গেছিল জাস্ট 2 ঘন্টার মধ্যে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপডেটটা কখন রয়েছে 12টা 10টার সময় আইপিও ওপেন হয়, মানে প্রথম 2 ঘন্টায় রিটেল সাবস্ক্রাইব করেছে 5 টাইমস আর স্মল HNI সাবস্ক্রাইব করেছে 1.82 টাইমস। আর QIB কিন্তু লাস্টের দিন সাবস্ক্রাইব করে, আর QIB পোর্শন যেহেতু সব থেকে বেশি সেই কারণে অ্যাকচুয়ালি 1 টাইম দেখাচ্ছে, কিন্তু খুবই স্ট্রং সাবস্ক্রিপশনের ডিমান্ড কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম এখানেও খুব ট্রেন্ডিং রয়েছে। এই পার্সেন্টেজ থেকে উঠে গিয়ে এই পার্সেন্টেজ এসেছে, আমি পার্সেন্টেজটা নাম নিচ্ছি না কারণ এগুলো সেবি রুলসের এগেনস্টে হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন খুবই হাই অথবা স্ট্রং ডিমান্ড কোম্পানির মধ্যে রয়েছে এবং কোম্পানি খুবই ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। লাস্ট দিন পর্যন্ত যদি মিনিমাম 15 টাইম সাবস্ক্রিপশন ডিমান্ড করে, আমার তো মনে হয় এই কোম্পানিটাও 70 থেকে 80 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সেই হিসেবে একটা খুবই স্ট্রং ডিমান্ড থাকবে। আমার মনে হয় একটা ভালো আইপিও লিস্টে আমরা এই কোম্পানিটাকে দেখতে পারি। আমি পার্সোনালি আমার ফ্যামিলি মেম্বার এবং আমার নিজের অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত যা ডিসিশন যে আমি HNI ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করব। আর ফাইনাল ডিসিশনটা আমি ফেসবুক পেজে জানিয়ে দেবো। মাথায় রাখবেন আমার নাম করে অনেক নকল ফেসবুক পেজ ওপেন হয়েছে, সেখান থেকে সাবধানে থাকবেন। আমার পেজ কখনো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, বা আমার পেজ থেকে কখনো আপনার কাছে কোনো যাচাই করে আপনার কাছে কোনো সার্ভিস দেওয়ার জন্য মেসেজ যাবে না। কেউ যদি আমার নাম করে মেসেজ করেছে যে আমরা নতুন কোনো সার্ভিস ওপেন করেছি ফ্রি অফ কস্ট, খুব সাবধানে থাকবেন, সেগুলো সব নকল পেজ। কারণ আমার পেজ আমার তরফ থেকে কখনো আপনাকে কোনো মেসেজ অ্যাপ্রোচ করবে না, কোনো জায়গাতে জয়েনের জন্য অ্যাপ্রোচ করবে না, সেখান থেকে সাবধানে থাকবেন। আজকে এই অবধি রাখছি। ফাইনাল ওপিনিয়নটা আমি ফেসবুক পেজে লাস্টের দিন দিয়ে দেবো, মানে 3 তারিখে। সেখানে আপনারা আমার আপডেট দেখে তারপর ডিসিশন নিতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।